বসন্ত মানে এক অন্য রকম অনুভূতি। বসন্ত মানে শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, কচি পাতার সবুজে ভরে ওঠা ডালপালা, আকাশ ভরা নীল আর বাতাসে এক মিষ্টি দোল। বসন্ত মানে রঙের ছোঁয়া, মনখানা যেন অজান্তেই রাঙিয়ে ওঠে আবিরের রঙে। ফাগুনের রঙে রেঙে ওঠা পৃথিবী তখন হয়ে যায় এক জীবন্ত ক্যানভাস। প্রকৃতির বুক জুড়ে বসন্তর আগমন মানে নতুন প্রাণের উল্লাস। শিমুল পলাশের আগুন রঙা ডালে ডালে জ্বলে ওঠে ঋতুর উৎসব। প্রকৃতির কুহতান যেন ঘোষণা করে এসেছে প্রেম, এসেছে নতুন করে বাঁচার আহ্বান। মাটির গন্ধ, রোদে মাখা হালকা হাওয়ার ছোঁয়ায় মন হয়ে ওঠে কাব্যিক। বসন্ত, বসন্তের কথা বলতে গেলেই প্রথমেই মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, মনে পড়ে যায় শান্তিনিকেতনের কথা, আর সর্বপ্রথম মনে পড়ে এই শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটির বসন্ত উৎসবের কথা। বসন্ত নিয়ে কত কবির, কত অমরবাণী। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকে দেখেছেন প্রেম আর নবজাগরণের প্রতীক হিসেবে। তার গানে, কবিতায় বসন্ত মানে হৃদয়ের দোয়ার খোলা। আবার কাজী নজরুল ইসলামের কলমে বসন্ত কখনো বিদ্রোহী রঙে, কখনো বা প্রেমের আগুনে দীপ্ত। এই ঋতু যেন কবিদের কণ্ঠে সুর তোলে, শিল্পীদের তুলিতে রং চড়ায়। আর বসন্ত উৎসব বললেই সবার আগে মনে পড়ে বিশ্বভারতী ইউনিভার্সিটির শান্তিনিকেতন। শান্তিনিকেতনের প্রাঙ্গণে হলুদ শাড়ি, পাঞ্জাবি, আবিরের রং, রবীন্দ্রসঙ্গীত আর নৃত্যুর মাধুর্যে বসন্ত যেন এক অপার্থিব রূপ পায়। প্রভাত ফেরি দিয়ে শুরু, তারপর নাচ, গান, আবৃত্তি, সব মিলিয়ে এক অনন্য সাংস্কৃতিক আবেশ। আজ কোনো শান্তিনিকেতনের গল্প নয় বা বিশ্বভারতী ইউনিভার্সিটির গল্প নয়। আজকের গল্পটা হুগলি জেলার শান্ত এবং সবুজে ঘেরা আমার গর্ব, আমার অহংকার, আমার ধনেখালির গল্প। ধনেখালির নটরাজ একাডেমির গল্প, এখানকার ছাত্রছাত্রীদের গল্প। আর সর্বশেষ আজকের গল্পটা এই ধনিয়াখালী নটরাজ একাডেমির শিক্ষিকা মাননীয়া দেবলীনা গুহ মহাশয়ের গল্প। আজকের গল্পটা ধনেখালী নটরাজ একাডেমির বসন্ত উৎসবের গল্প। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। সজনা তো সম্পর্ক এমন মধুমাসে, এমন মধুমাসে, ফাগুনেরই আগুন ছটা শিমুলে পলাশে। সজনা তো সম্পর্ক এমন মধুমাসে, এমন মধুমাসে, এমন মধুমাসে, এমন মধুমাসে।
ধনিয়াখালী গ্রাম বাংলার সহজ সরল সৌন্দর্যে ভরা এক আপন ঠিকানা। এখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর নরম রোদ্দুরে, কচিপাতার সবুজে, শিমুল পলাশের আগুন রঙা আভায়। যখন চারিদিক রাঙতে শুরু করে তখনই বোঝা যায় বসন্ত এসে গেছে নিঃশব্দে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা আর সেই বসন্তকে বুকে জড়িয়ে ধরতেই প্রতি বছর নটরাজ একাডেমির আঙিনায় বসন্ত উৎসব হয়ে ওঠে এক প্রাণীর মিলন মেলা। হুগলি জেলার ধনিয়াখালীর সুন্দর এক সাংস্কৃতিক প্রাঙ্গণে নটরাজ নৃত্য একাডেমির বসন্ত উৎসবে চারিদিকে বসন্তের রং, ফুলের মিষ্টি গন্ধ আর আনন্দে ভরে উঠেছে পুরো পরিবেশ। ছোট্ট এই প্রাঙ্গণ যেন আজ প্রাণে ভরে উঠেছে। ভোরের কমল আলোয় শুরু হয় প্রভাত ফেরি। একাডেমির ছোট ছোট ছাত্রছাত্রী, দিদিমণি আর এলাকাবাসী সবাই মিলে গানের সুরে এগিয়ে যায় পাশের শ্যামসুন্দর মন্দিরের দিকে। সেখানে রাধা গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়েই শুরু হয় দিনের এই অনুষ্ঠান। এরপর পতাকা উত্তোলন এবং কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে মাল্যদান করা হয়। আর তার গান ও কবিতা সুরে যেন নতুন করে জেগে ওঠে বসন্তের আনন্দ।
কিন্তু এই পুরো আয়োজনে প্রাণ যেন একজন মানুষ, নটরাজ একাডেমির প্রিয় শিক্ষিকা দেবলীনা গুহ দিদিমণি। তিনি শুধু একজন শিক্ষিকা নন, তিনি যেন এই একাডেমির অভিভাবক, পথ প্রদর্শক আর এক মায়ের মতো স্নেহময় মানুষ। ছোট ছোট বাচ্চারা যখন প্রথম নাচের তাল শিখতে আসে, তখন তাদের হাত ধরে ধীরে ধীরে পথ দেখান তিনি। ভুল করলে ধৈর্য ধরে আবার শেখান, আর ঠিকভাবে পারলে তার চোখে ফুটে ওঠে এক অপার আনন্দ। সেই আনন্দ যেন একজন মায়ের সন্তানের সাফল্যের গর্বের মতো। দেবলীনা গুহ দিদিমণির কাছে নাচ শুধু একটা স্টেপ শেখা নয়, এটা একটা সংস্কৃতি, একটা অনুভূতি। তিনি শেখান কিভাবে শিল্পকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের শিকড়কে সম্মান করতে হয়, আর কিভাবে মন দিয়ে কিছু সৃষ্টি করতে হয়। আজকের এই বসন্ত উৎসবে যখন ছোট ছোট ছাত্রছাত্রীরা রঙিন পোশাককে মঞ্চে উঠে হাসি মুখে নাচ করে, তখন বোঝা যায় এই সুন্দর মুহূর্তে পিছনে আছে দিদিমণির অসংখ্য দিনের পরিশ্রম, ভালোবাসা আর নিঃস্বার্থ চেষ্টা। তার স্নেহ আর আদরেই যেন এই ছোট্ট একাডেমির ভেতর তৈরি হয়েছে এক টুকরো শান্তিনিকেতন, যেখানে শিল্প, সংস্কৃতি আর ভালোবাসা মিলেমিশে এক। সত্যি এমন দিদিমণি থাকলে ছাত্রছাত্রীরা শুধু নাচ শেখে না, তারা শেখে মানুষ হতে, শেখে স্বপ্ন দেখতে। আর সেই কারণে ধনিয়াখালীর এই বসন্ত উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটা একটা ভালোবাসার গল্প, এক শিক্ষিকার স্বপ্ন আর অনেক ছোট ছোট হৃদয়ের আনন্দের মিলন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে দিনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
সজনা তো সন্ধর্ব এমন মধু মাসে হে এমন মধু মাসে ফাগুনেরই আগুন ছটা শিমুলে পলাশে সজনা তো সন্ধর্ব এমন মধু মাসে হে এমন মধু মাসে এমন মধু মাসে হে এমন মধু মাসে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত